হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর 4th সেমিস্টারের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টেক্সট নিয়ে আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ ডাউন দ্য র্যাবিট হল বাই লুইস ক্যারল। সো লুইস ক্যারলের লেখা অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড থেকে এই গল্পটি এক্সট্র্যাক্ট করা হয়েছে, ডাউন দ্য র্যাবিট হোল। এটা একটা ইম্যাজিনারি ওয়ার্ল্ডের একটা গল্প, যেখানে আমরা একটা অ্যালিসের সাথে একটা ইম্যাজিনারি ওয়ার্ল্ডে চলে যাব, একটা কাল্পনিক জগতে আমরা অ্যালিস বলে যে মুখ্য চরিত্র তার সাথে আমরা ট্রাভেল করব। তো চলো বেশি দেরি না করে আমরা স্টার্ট করেছি। দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, Alice was beginning to get very tired of sitting by her sister on the bank and of having nothing to do. Once or twice she had peeped into the book her sister was reading, but it had no pictures or conversation in it. And what is the use of a book, thought Alice, without pictures or conversations? So Alice was beginning to get very tired. তো অ্যালিস বসে বসে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে অফ সিটিং বাই হার সিস্টার। বাই হার সিস্টার মানে তার সিস্টারের পাশে অন দ্য ব্যাঙ্ক। তো বলছে নদীর তীরে তার বোনের পাশে সে বসে বসে অনেকক্ষণ ধরে সে চুপচাপ বসে আছে, তাই জন্য সে খুব টায়ার্ড মানে ক্লান্ত হয়ে যাচ্ছে। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, এবং তার কাছে কোনো কাজ করার কিছুই নেই, সে কোনোই কাজ করছে না, তাই জন্য সে বসে বসে আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। ওয়ান্স অর টোয়াইস শি হ্যাড পিপড, একবার বা দুবার সে পিপ করেছে মানে উকি ঝুঁকি মেরে দেখা, ইন্টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং, তার বোন যেই বইটা পড়ছে এক দুবার সে উকি মেরে দেখেছে, পিপ করা মানে উকি মেরে দেখা। বাট ইট হ্যাড নো পিকচার্স অর কনভারসেশনস ইন ইট, কিন্তু তার মধ্যে সে কোনো ছবি বা কোনো ড্রামার যেমন ডায়লগ বা কথাবার্তা সে সেরকম কোনো দেখতে পাচ্ছে না। তার মানে তার বোন হয়তো বড়দের কোনো বই পড়ছে, যেখানে ছোটদের বইয়ের মতন কোনো পিকচার ইলাস্ট্রেশন সেসব তো থাকে না, তো এই বইটা তাকে খুব একটা মজা দিতে পারছে না অ্যালিসকে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ আ বুক, থট অ্যালিস, এবং অ্যালিস বলছে যে এরকম বইয়ের কী লাভ উইদাউট পিকচার্স অর কনভারসেশন। তো বলছে যেখানে কোনো কথোপকথন নেই, যেখানে কোনো পিকচার্স নেই, সেসব বইয়ের আবার কী কাজ, সেসব বই পড়ে কোনো লাভ নেই, এসব কথা অ্যালিস ভাবছে। সো শি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, তাই সে তার নিজের মাথায় কনসিডার করছে বা নিজের মাথায় কোনো ভাবনা চিন্তা করছে বা ইম্যাজিন করছে, অ্যাজ ওয়েল অ্যাজ শি কুড, যতটা ভালো করে সে পারে। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, কারণ সে যতটা পারছে সে চিন্তাভাবনা করছে, কারণ যেহেতু দিনটা খুব গরম হট দিন, তাই জন্য তার খুব ঘুম ঘুম পাচ্ছে এবং তার খুব বিরক্ত লাগছে, সে খুব বোকা বোকা মনে করছে নিজেকে। Whether the pleasure of making a daisy chain would be worth the trouble of getting up and picking the daisies, when suddenly a white rabbit with pink eyes ran close by her. তো সে মনে করছে যে এত গরম দিনে এটা কি কোনো মজা লাগবে যে আমি উঠবো এত গরম দিনে ডেইজি চেন, ডেইজি মানে ফুলের মালা, তো ডেইজি ফুল আমি কালেক্ট করব, দিয়ে তার চেন বানাবো, এত কিছু করার কি দরকার আছে এত গরম দিনে? সে এসবগুলো ভাবছে যে অতটা কি মজা হবে যে আমি এতগুলো কাজ করব। তখনই সাডেনলি হঠাৎ করে সে দেখছে একটা হোয়াইট র্যাবিট, একটা সাদা রঙের র্যাবিট যার পিঙ্ক আইস, একটা খরগোশ যার গোলাপি চোখ, সে তার পাশ দিয়ে পেরিয়ে গেল হঠাৎ করে। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, তো বলছে এটাতে খুব একটা রিমার্কেবল মানে খুব একটা আশ্চর্যজনক কিছু নেই যে একটা র্যাবিট পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। Nor did Alice think it so very much out of the way to hear the rabbit say to itself, এবং অ্যালিসেরও মনে হয়নি যে এটা খুব একটা আউট অফ দ্য ওয়ে মানে সাধারণ জিনিস যেগুলো আমরা সাধারণত দেখতে পাই তার থেকে কিছু আলাদা, সেরকম অ্যালিসের কিছু মনে হয়নি যখন সে শুনলো যে র্যাবিটটা বলছে ও ডিয়ার আই শ্যাল বি টু লেট, তো বলছে যে হে ভগবান আমার অনেক দেরি হয়ে যেতে পারে। When she thought it over afterwards, it occurred to her that she ought to have wondered, এবং সে যখন এই জিনিসটা পড়ে কিছুক্ষণ পরে মনে করছে, তখন তার হঠাৎ তার মাথায় হঠাৎ করে উদয় হয়েছে যে তার তো এটা ওয়ান্ডার করা উচিত ছিল, সে অট টু হ্যাভ ওয়ান্ডার, তার মানে তার এটা ভাবা উচিত ছিল। বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল, কিন্তু সেই সময় তার সব কিছু ন্যাচারাল মনে হয়েছে। তার মানে আমি ইজিলি যদি বলতে চাই, যখন অ্যালিস দেখলো যে তার পাশ দিয়ে একটা হোয়াইট র্যাবিট হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছে এবং সে কথা বলছে, তখন
প্রথম চোখে দেখে তখন অ্যালিসের কিছু মনে হয়নি, কিন্তু তারপরে মনে হয়েছে যে না, আমার তো অবাক হওয়া উচিত ছিল, কারণ এটা র্যাবিট হেঁটে যাচ্ছে, র্যাবিট কথা বলছে, এটা কী করে হতে পারে। But when the rabbit actually took a watch out of its waistcoat pocket and looked at it and then hurried on, কিন্তু যখন র্যাবিটটা কী করলো, একটা ঘড়ি বের করলো তার ওয়েস্টকোট পকেট থেকে, মানে সে র্যাবিটটা একটা কোট পরেছিল যার পেটের কাছে পকেট ছিল, সে পকেট থেকে সে একটা ঘড়ি বার করে, তার দিকে তাকায় এবং সে তাড়াতাড়ি চলে যায়। অ্যালিস started to her feet, for it flashed across her mind that she had never before seen a rabbit with either a waistcoat pocket or a watch to take out of it, and burning with curiosity she ran across the field after it. কিন্তু যখন অ্যালিস দেখলো যে সে একটা ঘড়ি বের করেছে এবং সেটার দিকে তাকিয়ে দৌড়ে চলে যাচ্ছে, অ্যালিস হঠাৎ করে তার পায়ে দাঁড়ালো। স্টার্টেড টু হার ফিট মানে সে হঠাৎ করে তার দু পায়ে দাঁড়ালো এবং তার হঠাৎ করে, ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রস হার মাইন্ড, হঠাৎ করে একটা বিদ্যুতের ঝলকানির মতন তার মাথায় এই আইডিয়াটা এলো যে সে কখনো তো কোনো র্যাবিটকে কথা বলতে শোনেনি, নাই কোনো র্যাবিটকে কোট পরতে দেখেছে, ওয়াচ বার করতে দেখেছে, এবং বার্নিং উইথ কিউরিয়াসিটি, সে খুব তার জানার ইচ্ছা তার প্রকাশ করলো এবং সেই তার ইচ্ছেটাকে দমন করার জন্য সে কী করলো, ওই র্যাবিটটার পেছন পেছন ওই মাঠটা পার করে দৌড়াতে শুরু করলো। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু সি ইট পপ ডাউন আ লার্জ র্যাবিট হোল আন্ডার দ্য হেজ, এবং সে একদম ঠিক সময়ে পৌঁছলো যখন সে দেখলো সে র্যাবিটটা একটা বড় র্যাবিট হোল, মাটির নিচে একটা বড় র্যাবিট হোল একটা গর্তের নিচে ঢুকে যাচ্ছে। আন্ডার দ্য হেজ, হেজ মানে যে ঝোপঝাড়গুলো রয়েছে আশেপাশে তার নিচে সে ওই র্যাবিট হোলটায় ঢুকে যাচ্ছে। ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, এবং স্বর্গের সঙ্গে একটা সময় না ওয়েস্ট করে, একটুও সময় না ওয়েস্ট করে অ্যালিসও কিন্তু ওই র্যাবিট হোলের মধ্যে ঢুকে গেল। নেভার ওয়ান্স কনসিডারিং হাউ ইন দ্য ওয়ার্ল্ড শি ওয়াজ টু গেট আউট এগেন, কিন্তু সে একবারও কনসিডার করলো না, একবারও সে তার মাথায় আনলো না বা চিন্তা করলো না যে সে ঢুকে তো যাচ্ছে, কিন্তু সে কী করে বেরিয়ে আসবে ওই র্যাবিট হোলটা থেকে। The rabbit hole went straight on like a tunnel for some time and then dipped suddenly down, so suddenly that Alice had not a moment to think about stopping herself before she found herself falling down what seemed to be a very deep well. The rabbit hole went straight on like a tunnel for some way. তো একটা গুফার মতন কিছুক্ষণ সেটা তো স্ট্রেট গেল, কিন্তু হঠাৎ করে কি হলো, একটা ডাউন এলো এবং অ্যালিস নিচে পড়ে গেল, মানে হঠাৎ করে স্ট্রেট যেতে যেতে হঠাৎ একটা ঢালু এলো যেখান থেকে অ্যালিস পড়ে গেল, এবং তার কাছে 1 মিনিটও সময় ছিল না বা 1 সেকেন্ডও সময় ছিল না যে সেটা ভাববে বা দাঁড়িয়ে চিন্তা করবে যে আমি নিচে যাবো কিনা। কিন্তু ততক্ষণে অ্যালিস ওই টানেলটা থেকে পড়তে শুরু করেছে এবং সে এতক্ষণ ধরে পড়ে যাচ্ছে যে ওর মনে হচ্ছে যে এটা একটা খুব গভীর একটা ডিপ ওয়েল, একটা কুয়োর মতন একটা জিনিস, যে ও নিচে পড়ে যাচ্ছে তো পড়েই যাচ্ছে, এটা শেষ আর হচ্ছে না। Either the well was very deep or she fell very slowly, for she had plenty of time as she went down to look about her. তো বলছে হয় এই যে কুয়োটা সেটা অনেকটা ডিপ, নয় সে খুব ধীরে ধীরে পড়ছে, যে তার কাছে প্রচুর সময় আছে যে সে আশেপাশে দেখছে, সে নিচেও পড়ছে এবং সে আশেপাশে দেখছে, অত সময় তার কাছে রয়েছে। অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এবং সে এটাও ভাবছে যে এর পরে কী হবে, আমি পড়ে তো যাচ্ছি নিচে কিন্তু এর পরে কী হবে সেটা কেউ জানে না, তো সে পড়ছে, অতটা সময় রয়েছে যে সে ভাবতেও পারছে। ফার্স্ট শি ট্রাইড টু লুক ডাউন অ্যান্ড মেক আউট হোয়াট শি ওয়াজ কামিং টু, সে প্রথমে চেষ্টা করলো যে সে নিচের দিকে তাকাক এবং দেখার চেষ্টা করছে সে কিসের ওপরে পড়তে চলেছে, কারণ এটা তো তাকে ভাবতে হবে, সে ধপ করে কিছুর ওপর পড়ে যাবে তাহলে তো তার চোট লাগতে পারে, তো সে প্রথমে দেখার চেষ্টা করছে আমি আসলে কিসের ওপর পড়তে চলেছি। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু এতটাই অন্ধকার যে সে কিছু দেখতে পাচ্ছে না। Then she looked at the sides of the well and noticed that they were filled with cupboards and bookshelves. তারপরে সে কী করলো, সে সেই ওয়েলটা, সেই কুয়োটার আশেপাশে দেখার চেষ্টা করলো, যে দেয়ালে দেখার চেষ্টা করলো, যেখানে সে দেখছে ওখানে কাপবোর্ড মানে আলমারির মতন এবং বই রাখার শেলফস রয়েছে হেয়ার অ্যান্ড দেয়ার, এদিক ওইদিকে বুক শেলফস রয়েছে side of the well, and noticed that they were filled with cupboards and bookshelves. Here and there she saw maps and pictures hung over pegs, এবং দেখছে এদিকে ওদিকে ম্যাপ বা কিছু ছবি, পেক্স মানে কোনো পেরেক দিয়ে গাঁথা রয়েছে ওখানে।
She took down a jar from one of the shelves as she passed. It was labeled orange marmalade. সে যখন পড়ছে তখন সে একটা কাপড় থেকে একটা জার, একটা বড় কাচের একটা কৌটো টাইপের নিল এবং যার উপরে লেখা ছিল অরেঞ্জ মার্মালেড, অরেঞ্জ জেলি বলতে পারো। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এমটি। কিন্তু সে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল, মনক্ষুণ্ণ হলো এটা দেখে যে ওটা এমটি, ওর মধ্যে কিছু নেই। She did not like to drop the jar for fear of killing somebody underneath. কিন্তু সে কী করলো, সে ওই জারটাকে নিচে ফেলে দিল না, কারণ এটা হতেই পারে যে নিচে কোনো মানুষ দাঁড়িয়ে আছে এবং এই কাঁচের জারটা তার যদি মাথায় লেগে তার চোট লাগতে পারে। So managed to put it into one of the cupboards as she fell past it. তাই জন্য সে যখন নিচে পড়তে পড়তে অন্য কোনো একটা কাপবোর্ডে সেই অরেঞ্জ মার্মালেডের যে জারটা সেটাকে রেখে দিল। Well, thought Alice to herself, after such a fall as this, I shall think nothing of tumbling downstairs. সে ওটা ভাবতে শুরু করে যে আচ্ছা, এই যে আমি এতটা ওপর থেকে যে পড়ছি, এরপরে আমাকে আর চিন্তা করতে হবে না যখন আমি সিঁড়ি থেকে পড়ে যাব। তার মানে এটা একটা ফানি ইনসিডেন্ট তার মনে করছে। সে হয়তো সিঁড়ি থেকে হামেশাই পড়ে যায়, তখন সে ভাবছে যে আমি এত উপর থেকে পড়েছি, এরপর থেকে সিঁড়িতে থেকে পড়ে যাওয়াটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম। তো বলছি এই ইনসিডেন্টটা যখন আমি বাড়িতে গিয়ে বলবো যে আমার সাথে এরকম হয়েছে, সবাই আমাকে কত সাহসী মনে করবে যে আচ্ছা অ্যালিস এত বড় একটা অ্যাডভেঞ্চার করে এসেছে। Why I wouldn't say anything about it even if I fell off the top of the house, which was very likely true. তো বলছে কেন, এরপরে যদি আমি ঘরের ছাদ থেকেও ওপর থেকে পড়ে যাই তাও আমি কিন্তু কমপ্লেন করব না। এবং পাশে কি লেখা আছে, which was very likely true, তার মানে হচ্ছে যে সে এতটাই বদমাশ যে এরকম, ধরো একটা মানুষ এরকম সিচুয়েশনই আসবে কেন যে সে বাড়ির ওপর থেকে পড়ে যাচ্ছে, কিন্তু বলছে যে অ্যালিসের জন্য এটাও সম্ভব। অ্যালিস হয়তো এতটাই বদমাশ যে সে বাড়ির ওপর থেকেও কোনো দিন পড়ে যেতে পারে। তো অ্যালিস এটাই মনে করছে যে আমার এত বড় একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে আর কোনো কিছু থেকে কিন্তু আমি ভয় পাবো না। ডাউন ডাউন ডাউন, উড দ্য ফল নেভার কাম টু এন এন্ড। তো বলছে সে ডাউন 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 নিচে পড়েই যাচ্ছে। অ্যালিস মনে করছে যে এই যে আমি পড়েই যাচ্ছি, এটা কি কখনো স্টপ হবে না, আমি কি সারা জীবন এইভাবে পড়েই যেতে থাকবো। I wonder how many miles I have fallen by this time. সে ভাবছে, she said aloud, সে ভাবছে যে জানি না কত মাইল আমি মাটির নিচে পড়ে গেলাম। I must be getting somewhere near the center of the earth. তো বলছে আমি এতই নিচে পড়ে যাচ্ছি, মনে হয় আমি একদম আর্থের মানে মাটির একদম সেন্টার, একদম মধ্যবর্তী পজিশনে এসে পৌঁছে যাব। Let me see. That would be 4,000 miles down, I think. For you see, Alice had learned several things of this sort in a lesson in the school room. তো বলছে যে হয়তো আমি এখন 4,000 মাইলস নিচে পড়ে যাব, মানে এটা হয়তো সে জিওগ্রাফি লেসন থেকে শিখেছে যে সেন্টার অফ দ্য আর্থ মানে মাটির থেকে 4,000 মাইল নিচে। তো বলছে এটা এরকম অনেক জিনিস সে তার স্কুলে শিখেছে। অ্যান্ড দো দিস ওয়াজ নট আ ভেরি গুড অপরচুনিটি ফর শোয়িং অফ আর নলেজ অ্যাজ দের ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার। এবং বলছে যে হয়তো এটা একটা ঠিক সময় নয় যে তুমি তোমার নলেজটাকে শো অফ করছো, কারণ এরকম তুমি একটা সিচুয়েশনে যখন তুমি মাটির নিচে পড়ে যাচ্ছ তখন তো তুমি আর তোমার নলেজটাকে শো অফ করবে না যখন, এবং তুমি নলেজটাকে শো অফ করবেই বা কী করে, কেউ তো তোমার কথাও শোনার মতন নেই। কিন্তু তাও অ্যালিস এটা করছে এবং এটা একটা ভালো সময় যেখানে ও একটু প্র্যাকটিস করে নিচ্ছে নিজের পড়াশোনাটা, ঠিক আছে। Yes, that's about the right distance, but then I wonder what latitude or longitude I have got. তো বলছে যে এবং আমি আরও সে চিন্তা করছে যে কত ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডে সে পৌঁছে গেছে। ল্যাটিটিউড আর লঙ্গিটিউড নিশ্চয়ই তোমরা জিওগ্রাফিতে পড়েছো। ল্যাটিটিউড আর লঙ্গিটিউড মানে হচ্ছে যে আর্থটাকে আমরা কিছু ইম্যাজিনারি লাইনে ডিভাইড করি কোনো একটা জায়গার সঠিক মানে লোকেশনটা জানার জন্য। তো এটা জিওগ্রাফির দুটো টার্ম। অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া হোয়াট ল্যাটিটিউড ওয়াজ অর লঙ্গিটিউড ইদার, বাট শি থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে। তার মানে অ্যালিস নিজেও জানে না যে ল্যাটিটিউড লঙ্গিটিউড মানে কি, সে হয়তো কোথাও থেকে শুনেছে এবং তার মনে হচ্ছে যে এই দুটো খুব ভারী ভারকম একটা বড় গ্র্যান্ড ওয়ার্ড যেগুলো আমি বলতে পারি, তাই জন্য সে বলে দিয়েছে, সে নিজেও জানে না আর কি। Presently she began again. I wonder if I shall fall right through the earth, how funny it will seem to come out among the people that walk with their heads downwards. তো বলছে তার মনে হচ্ছে যে আমি যদি হঠাৎ করে এমন করে পড়ছে যে আমি আর্থের উল্টো দিকে যদি পৌঁছে যাই এবং যেখানে মানুষগুলো তার
পায়ে হাঁটে না, তার মাথায় ভর করে হাঁটে, এরকম যদি কোনো ওয়ার্ল্ডে আমি চলে যাই। দ্য অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক শি ওয়াজ রাদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসনিং দিস টাইম অ্যাজ ইট ডিডন্ট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড। মানে সে অ্যান্টিপ্যাথিস নয়, যে সে অ্যান্টিপডসের কথা বলছে, এটা একটা ইম্যাজিনারি এক্সপ্লেনেশন যে আর্থের উল্টো সাইডেও একটা ওয়ার্ল্ড রয়েছে যেখানে মানুষরা সব উল্টো কাজ করে, সো দ্যাট ইজ দ্য অ্যান্টিপডস। তো এবং সে অ্যালিস খুব খুশি যে এখন আমাকে কেউ শুনছে, কারণ ও নিজেও মনে করেছে আমি কোনো একটা ভুল কথা হয়তো বলছি। বাট I shall have to ask them what the name of the country is, you know. এবং তাকে সে ভাবছে যে কিন্তু আমাকে তো, আমি যদি এরকম কোনো একটা জায়গায় পৌঁছে যাই, আমাকে তো নিশ্চয়ই জিজ্ঞেস করতে হবে যে এই জায়গাটার নাম কি। Please ma'am, is this New Zealand or Australia? And she tried to courtesy as she spoke, fancy courtesying as you are, falling through the air. Do you think you could manage it? আচ্ছা, এবং সে এমনি মানে করছে, এক্সপিরিয়েন্স করছে যে আমি কীভাবে জিজ্ঞেস করব। সে বলছে যে আমি এমনি করে জিজ্ঞেস করব যে ম্যাডাম আপনি কি জানেন এটা নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া, এবং সে ওইভাবে কার্টেসি করা, মানে ওই বো করা, ওইসব জিনিসগুলো প্র্যাকটিস করছে, চেষ্টা করছে। অ্যান্ড হোয়াট অ্যান ignorant লিটল গার্ল শি উইল থিঙ্ক মি ফর আস্কিং। এবং সে ভাবছে যে তাহলে তো সে আমাকে খুব ইগনোরেন্ট মনে করবে, যে এই মেয়েটা তো কিছুই জানে না। নো, ইট উইল নেভার ডু টু It will never do to ask, perhaps I shall see it written up somewhere. তো বলছে না না থাক, এইরকম করে কাউকে বাবা জিজ্ঞেস করবো না, তারা ভাববে যে আমি একদম ইগনোরেন্ট, কিছুই জানি না। তার থেকে ভালো কি হবে, আমি ওখানেই বোর্ড তো থাকবে, কোথাও আমি দেখে নেবো ওয়ার্ডটা, সেভাবে দেখে নেবো, আমি জিজ্ঞেস করবো না কাউকে। ডাউন ডাউন ডাউন, দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু। আবার ডাউন ডাউন ডাউন, সে আবার পড়ে যাচ্ছে, আর তো কিছু করারও নেই সেখানে। সো অ্যালিস সুন বিগিন টকিং এগেন। আবার অ্যালিস কথা বলতে শুরু করে। দিনা উইল মিস মি ভেরি মাচ টু নাইট, আই শুড থিঙ্ক। দিনা ওয়াজ দ্য ক্যাট। তো দিনা হচ্ছে অ্যালিসের পেট ক্যাট। অ্যালিস মনে করছে যে দিনা তো আজকে আমাকে খুব মিস করবে। আই হোপ দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক অ্যাট টি টাইম। তো তার মনে হচ্ছে যে তার বাড়ির লোক যাতে চা খাওয়ার সময় দিনাকে একটা পাত্রে দুধ দিতে যাতে না ভুলে যায়। দিনা মাই ডিয়ার, আই উইশ ইউ ওয়ের ডাউন হেয়ার উইথ মি। সে বলছেন দিনা আমি কত চাইছি মনে মনে যে তুমিও যদি আমার সাথে এখন থাকতে তাহলে কত ভালো হতো। There are no mice in the air, I am afraid, but you might catch a bat and that's very like a mouse, you know. তো বলছে এখানে তো কোনো মাইস নেই, ইঁদুর নেই, কিন্তু তুমি হয়তো এখানে ব্যাট মানে বাদুড় এখানে হয়তো ধরতে পারো, এবং সেটা অনেকটা ইঁদুরের মতনই। বাট ডু ক্যাটস ইট ব্যাটস, আই ওয়ান্ডার। সে বলছে বেড়ালরা কি বাদুড় খায়? অ্যান্ড হেয়ার অ্যালিস বিগিন টু get rather sleepy and went on saying to herself in a dreamy sort of way, do cats eat bats, do cats eat bats, and sometime do bats eat cats. তো এই সময় অ্যালিসের খুব ঘুম পেতে শুরু করলো, এবং সে ঘুমের ঘোরেই বাদুড়রা কি বেড়ালকে খায়, বেড়ালরা কি বাদুড়কে খায়, এসব কথা সে বলতে শুরু করে। For you see, as she couldn't answer either question, it did not much matter which way she put it. এবং দেখো যেহেতু সে জানেও না যে ব্যাটরা ক্যাটকে খায় বা ক্যাটকা ব্যাটকে খায়, সে যেহেতু অ্যান্সারটাই জানে, তো সে যেভাবে বলুক কোনো ম্যাটার কিন্তু করে না। She felt that she was dozing off and had just begun to dream that she was walking hand in hand with Dina and was saying to her very earnestly, now Dina, tell me the truth, did you ever eat a bat? When suddenly thump thump down she came upon a heap of sticks and dry leaves and the fall was over. তো তখনই সে একটু তার ঘুম পেয়ে যাচ্ছিল, এবং সে এটা ইমাজিন করতে চলেছিল যে সে হাত ধরে ওই দিনার হাত ধরে, তার পেট ক্যাটের হাত ধরে হাঁটছে, এবং সে জিজ্ঞেস করছে যে দিনা তুমি সত্যি করে বলো তো তুমি কি কখনো ব্যাট খেয়েছো? তখনই সে সে হঠাৎ করে পড়লো হিপ অফ স্টিক্স মানে ওই কাঠি আর কি, আবর্জনার উপরে পড়লো, ড্রাই লিভস মানে শুকনো পাতা এবং খড়ের উপর সে পড়লো, এবং তার পড়াটা ওভার হলো, তার সে ওপর থেকে যে পড়ছিলেন সে ফল ওয়াজ ওভার। অ্যালিস ওয়াজ নট আ বিট হার্ট, অ্যালিস একটুও কিন্তু তার কোথাও লাগলো না। অ্যান্ড শি জাম্পড আপ অন টু হার ফিট ইন আ মোমেন্ট, সে ফট করে তার দূর পায়ে দাঁড়ালো। শি লুকড আপ বাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড, সে ওপর দিকে তাকালো কিন্তু ওপর দিকে তো পুরোটাই খুব অন্ধকার। বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইন সাইট হারিং ডাউন ইট। তার সামনে একটা বড় একটা লম্বা রাস্তা, এবং তখনও সেই হোয়াইট র্যাবিটটাকে দেখা যাচ্ছে, সে তাড়াহুড়ো করে সেই দিকে যাচ্ছে। There was not a moment to be lost.
আওয়ে ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড। তো বলছে একটা সময়ও কিন্তু, এক মুহূর্ত সময়ও কিন্তু ওয়েস্ট করা যাবে না, তাই জন্য অ্যালিস একদম উইন্ডের মতন, মানে একটা তীব্র হাওয়ার মতন ওর পেছনে গেল। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার ইট সে অ্যাজ ইট টার্ন দ্য কর্নার, ও মাই ইয়ার্স অ্যান্ড উইস্কার্স হাউ লেট ইটস গেটিং। এবং সে যখন দ্রুত বেগে তার পেছনে গেল, সে ওই র্যাবিটটা একটা কর্নার টার্ন করলো, মানে অন্যদিকে মুভ করলো, তখন সে শুনতে পেল সেই র্যাবিটটা বলছে যে ও মাই ইয়ার্স অ্যান্ড উইস্কার্স, মানে যেমন আমরা বললাম হে ভগবান, এরকমই ইংলিশে কোনো টার্ম, ও মাই ইয়ার্স অ্যান্ড উইস্কার্স হাউ লেট ইটস গেটিং। তো বলছে খুব দেরি হয়ে যাচ্ছে। শি ওয়াজ ক্লোজ বিহাইন্ড ইট when she turned the corner, but the rabbit was no longer to be seen. She found herself in a long, low wall which was low hall which was lit by a row of lamps hanging from the roof. সে যখন র্যাবিটটা অন্য একটা কর্নারের দিকে চলে গেল, অ্যালিসও সঙ্গে সঙ্গে অন্য একটা কর্নারের দিকে গেল, কিন্তু সে আর কোনো র্যাবিটকে দেখতে পেল না। সে কি দেখলো, সে একটা অনেক বড় একটা হলে চলে এসছে, যেটা লো, মানে যার ছাদটা খুব নিচু এবং তার ওপরে অনেক লাইন দিয়ে অনেক রুফ থেকে, মানে কি বলে, রুফ মানে হচ্ছে ছাদ থেকে অনেক ল্যাম্প ঝুলছে সেরকম। There were doors all round the hall, but they were all locked, and when Alice had been all the way down one side and up the other, trying every door, she walked sadly down the middle, wondering how she was ever to get out again. তো সে দেখলো যে হলটার মধ্যে প্রচুর দরজা রয়েছে, কিন্তু সে প্রত্যেকটা দরজা এদিক থেকে ওই দিক খোলার চেষ্টা করলো, কিন্তু প্রত্যেকটা দরজায় লক ছিল। এবং অ্যালিস খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল যে সে কীভাবে এবার বাড়ি যাবে, এখান থেকে বেরোবে কী করে। Suddenly she came upon a little three-legged table, all made of solid glass. There was nothing on it but a tiny golden key. সে হঠাৎ করে দেখতে পেল যে তার মাঝখানে, ওই হলের মাঝখানে একটা ছোট তিন পায়া একটা টেবিল রাখা আছে, যেটা মোটা কাঁচ দিয়ে তৈরি, এবং তার উপরে আর কিছু নেই, শুধু একটা ছোট গোল্ডেন কি রয়েছে। অ্যান্ড অ্যালিসেস ফার্স্ট আইডিয়া ওয়াজ দ্যাট দিস মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল। এবং অ্যালিসের মনে হলো যে তাহলে এই কিটা হয়তো এই দরজাগুলোর মধ্যে একটা দরজার হতে পারে। বাট অ্যালাস, কিন্তু দুঃখের ব্যাপার কি, আইদার দ্য লকস ওয়ার টু লার্জ অর দ্য কি ওয়াজ টু স্মল, বাট অ্যাট এনি রেট ইট উড নট ওপেন এনি অফ দেম। কিন্তু ব্যাপারটা হচ্ছে হয়তো সে লকগুলো অনেক বড় ছিল বা কিটা অনেক ছোট, কিন্তু সেটা কোনো দরজাই কিন্তু খুলল না। However, on the second time round, she came upon a low curtain she had not noticed before, and behind it was a little door about 15 inches high. She tried the golden key in the lock, and to her great delight it fitted. সে যে বড় বড় দরজাগুলো দেখেছিল সেগুলোতে তো ওই কিটা কাজ করলো না। তার হঠাৎ করে চোখে পড়লো যে একটা ছোট দরজা রয়েছে, তার উপরে পর্দা টাঙানো রয়েছে, এবং সেই পর্দাটা সরিয়ে যখন সেই ছোট দরজাটা ওই কিটা দিয়ে খুললো, তখন সে দেখলো যে না, এটা তো খুলে যাচ্ছে, ওই দরজাটা তো খুলে গেল। Alice opened the door and found that it led into a small passage not much large than a rat hole. She knelt down and looked along the passage into the loveliest garden she ever saw. সে দেখলো ওটা দিয়ে যে একটা ছোট্ট জায়গা প্যাসেজের মতন রয়েছে, এটা একটা র্যাট হোলের মতন, ইঁদুরের গর্তের মতন। এবং সে যখন নীল ডাউন করে দেখলো, তখন সে দেখলো লাভলিয়েস্ট গার্ডেন, ওয়ান অফ দ্য লাভলিয়েস্ট গার্ডেন সে ওই ছোট দরজাটার ওপারে দেখতে পেল। How she longed to get out of that dark hall and wander about among those beds of bright flowers and those cool fountains, but she could not even get her head through the doorway. তো বলছে হাউ শি লং মানে হচ্ছে সে প্রবল পরিমাণে চাইছে যে সে এই ডার্ক হলটা থেকে বেরিয়ে ওই যে সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে, ওই যে সুন্দর ঝর্ণাটা রয়েছে, সেখানে সে এনজয় করবে, কিন্তু এতই ছোটো দরজা যে সে তার মাথাটাই তো গলাতে পারবে না, তো সে যাবে কী করে। Thought poor Alice, it would be of very little use without my shoulders. Oh, how I wish I could shut up like telescope. তো বলছে যে আর যদি তার মাথাটাও চলে যায়, কিন্তু তার বডি ছাড়া সে ওখানে গিয়ে এনজয় করবেই কী করে। সে আবার ভাবছে যে যদি আমি ছোটো টেলিস্কোপের মতো একদম ছোটো হয়ে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। I think I could if I only knew how to begin. For you see, so many out of the way things had happened lately that Alice had began to think that very few things indeed were really impossible. তো
অ্যালিস ভাবছে যে আমি যদি টেলিস্কোপের মতন ছোটো হয়ে যেতাম তাহলে কত ভালো হতো। সে পরবর্তীকালে এটাও ভাবছে হ্যাঁ সে টেলিস্কোপের মতন ছোটো হতেও পারে, কারণ সকাল থেকে তার সাথে এতই আশ্চর্য করা জিনিস সব ঘটেছে। একটা টকিং র্যাবিটকে দেখতে পাচ্ছে, সে এত ছোট একটা দৌড় দেখতে পাচ্ছে, এত কিছু দেখতে পাচ্ছে। তো সে যদি সত্যিকারে জানতো যে কেমন করে ছোট হতে হয় তাহলে ও ছোট হয়েও যেতে পারতো। এইসবগুলো কোনো আজব ব্যাপার নয় এই দুনিয়ায়। There seemed to be no use in waiting by the little door, so she went back to the table, half hoping she might find another key on it, or at any rate a book of rules for shutting people up like telescope. This time she found a little bottle on it, which certainly was not here before, said Alice, and tied round the neck of the bottle was paper label with the words "Drink me" beautifully printed on in large letter. তো সে এটা দেখলো যে এই ছোট দরজাটার সামনে ওয়েট করে কোনো লাভ নেই। সে ফিরে গেল এটা নিজের মনে প্রে করতে করতে যে যদি ফিরে গিয়ে আমি আরেকটা চাবি পাই বা অন্য কোনো একটা হয়তো যদি বইও পেয়ে যায় যেখানে লেখা থাকে যে আমি কী করে ছোটো হব। কিন্তু সে কী পেল, একটা ছোট বোতল পেল, যেটা অ্যালিস মনে করলো যে না এই বোতলটা তো আগে ছিল না, এবং তার গলায় একটা ছোট্ট পেপার দিয়ে বিউটিফুলি লেখা আছে ড্রিঙ্ক মি, যে মানে আমাকে পান করো। It was all very well to say drink me, but the wise little Alice was not going to do that in a hurry. এটা কোনো একটা ইয়ের মধ্যে লেখা থাকা ড্রিঙ্ক মি সেটা তো খুব ইজি, কিন্তু আমাদের অ্যালিস কিন্তু খুব চালাক, সে কিন্তু শুধু শুধু যা তা কিন্তু সে খেয়ে নেবে না। No, I will look first, she said, and see whether it's marked poison or not. তো বলছে যে না না এরকম শুধু শুধু কোনো একটা জিনিস ড্রিঙ্ক মি লেখা আছে আমি খেয়ে নেবো সেটা বলে তো চলবে না, আমি প্রথমে দেখবো যে এখানে কোনো পয়জন বা কিছু লেখা আছে কিনা। For she had read several nice little stories about children who had got burned and eaten up by wild beasts and other unpleasant things, all because they would not remember the simple rules their friends হ্যাড টট দেম। তো বলছে যে না না সে সেরকম অনেক স্টোরি পড়েছে যেখানে তারা হয়তো বার্ন আপ, তারা হয়তো কোথাও পুড়ে গেছে বা কোনো জঙ্গলি জানোয়ার তাদেরকে খেয়ে নিয়েছে, কারণ তারা সিম্পল রুলস, তাদের ফ্রেন্ডসরা বা তাদের ফ্যামিলি যেসব রুলগুলো বলেছে যে কেউ কিছু দিলে খাবে না, সবসময় সতর্ক থাকবে, তারা এসব করেনি বলে তাদের সাথে অনেক খারাপ জিনিস হয়েছে। such as that a red hot poker will burn you if you hold it too long, and that if you cut your finger very deeply with a knife it usually bleeds, and she had never forgotten that if you drink much from a bottle marked poison it is almost certain to disagree with you sooner or later. তো বলছি সে এগুলো পড়েছে যে তুমি একটা কোনো গরম জিনিস অনেকক্ষণ ধরে যদি ধরে রাখো তাহলে সেটা তোমার হাতটা পুড়িয়ে দিতে পারে, তুমি যদি নিজের হাতটা কোনো নাইফ দিয়ে কোনো ছুরি দিয়ে কেটে ফেলো তাহলে সেটা তোমার ডিপ কাট হয়ে যেতে পারে, অনেক রক্ত বেরোতে পারে। আবার তুমি যদি কোনো বটল থেকে খেয়ে নাও যেখানে পয়জন লেখা আছে, বিষ লেখা আছে, সেটা কিন্তু কোনো না কোনোভাবে তোমার কিন্তু শরীর খারাপ করবেই। However, this bottle was not marked poison, so Alice ventured to taste it. কিন্তু এই বটলে তো কোথাও পয়জন লেখা নেই, তাই জন্য অ্যালিস কী করলো, অ্যালিস ভেঞ্চার্ড মানে অ্যালিস উদ্ধত হলো ওই বটলটা টেস্ট করার জন্যে। অ্যান্ড ফাইন্ডিং ইট ভেরি নাইস, ইট হ্যাড ইন ফ্যাক্ট আ সর্ট অফ মিক্সড flavor of cherry tart, custard, pineapple, roast turkey, toffee and hot buttered toast. She very soon finished it off. এবং সে যখন খেলো তখন সে দেখলো হ্যাঁ এটা তো খুব সুন্দর টেস্ট, এইসব চেরি টার্ট কাস্টার্ড খুব সুন্দর একটা টেস্ট ছিল, এবং সে খুব জলদি ওইটাকে ফিনিশ করে ফেললো। What a curious feeling, said Alice. It must be shutting up লাইক আ টেলিস্কোপ। তো বলছে কী একটা আজব ফিলিং হচ্ছে, আমি নিশ্চয়ই টেলিস্কোপের মতন ছোট হয়ে যাচ্ছি। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, এবং সত্যি করে তাই হলো। শি ওয়াজ নাও only 10 inches high and her face brightened up at the thought that she was now the right size for going through the little door into that lovely garden. এবং সে যে ওই ড্রিঙ্কটা খেয়ে অ্যালিস খুব ছোট হয়ে গেল, তার উচ্চতা এখন শুধুমাত্র 10 ইঞ্চি এবং তার একদম পারফেক্ট হাইট রয়েছে যেটা দিয়ে সে ওই ছোট দরজাটা দিয়ে ওই সে গার্ডেনে যেতে পারে। First, however, she waited for a few minutes to see if she was going to shrink any further. এবং কিন্তু সে প্রথমে কিছুক্ষণ দাঁড়ালো এবং দেখলো যে আমি কি আরও কিছুটা ছোট হব, আরও কিছুটা ছোট হচ্ছে কিনা, সে প্রথমে দেখার জন্য কিছুক্ষণ দাঁড়ালো। She felt a little nervous about this, for it might end, you know, said Alice to herself, in my going out altogether like a candle. সে মনে করলো যে কি জানে আমি আরও ছোটো হতে হতে শুধু যদি নিশ্চিহ্ন হয়ে যায়, যেমন ক্যান্ডেল বুঝতে 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 একদম নিশ্চিহ্ন হয়ে যায়, তেমন যদি আমি হয়ে যাই, সে সেটা ভাবলো।
and she tried to fancy what the flame of a candle looks like after the candle is blown out, for she could not remember even having seen such a thing. এবং সে মনে করার চেষ্টা করলো যে যদি সেটা হয় যে যখন একটা ক্যান্ডেল পুরোপুরি বুঝে যায় তখন সেটা কেমন দেখতে হয়, তখন সে এটা মনে করার চেষ্টা করলো, কিন্তু তার মনে পড়লো না, কারণ তার মনেই নেই যে সে এরকম কোনো জিনিস আদৌ দেখেছে কিনা। After a while, finding that nothing more happened, she decided on going into the garden at once, but Alice, for poor Alice, সে যখন দেখলো যে না আর কিছুই হচ্ছে না, তখন সে ডিসাইড করলো যে না এবারে তাহলে আমি ওই গার্ডেনের দিকে যাই, কিন্তু poor Alice. When she got to the door, she found she had forgotten the little golden key, and when she went back to the table for it, she found she could not possibly reach it. সে যখন ওই ডোরের কাছে গেল, সে দেখলো যে না সে তো ওই চাবিটা আনতে ভুলে গেছে, এবং যখন সে চাবিটা নিতে গেল তখন সে দেখলো যে সে তো পৌঁছতেই পারছে না, কারণ ওইটা এত বড় টেবিল, এখন তো অ্যালিস একদম 10 ইঞ্চ ছোটো হয়ে গেছে, তাহলে সে যাবে কী করে। She could see it plainly through the glass, and she tried her best to climb up one of the legs of the table, but it was too slippery. সে যেহেতু ওই টেবিলটা গ্লাসের ছিল, সে ওই চাবিটাকে নিচ থেকে দেখতে পাচ্ছে, সেটাও চেষ্টা করছে যে তার একটা 3 legged টেবিল ছিল, একটা পা ধরে যদি উঠে যেতে পারি, কিন্তু এটা খুব স্লিপারি। অ্যান্ড when she had tried herself out with trying, the poor little thing sat down and cried. এবং সে যখন ট্রাই করে করে খুব টায়ার্ড হয়ে গেছে, তো poor little thing সে কী করলো, নিচে বসে পড়লো এবং সে কাঁদতে শুরু করলো, কারণ সে আর কিছু করতে পারছে না। Come, there's no use in crying like that, said Alice to herself rather sharply. I advise you to leave off this minute. তো হঠাৎ করে সে উঠে দাঁড়ালো, নিজেকে অ্যাডভাইস করছে যে এরকম করে কেঁদে কোনো লাভ নেই, ওঠো এবং এক্ষুনি এই জায়গাটা ছাড়ো, দিয়ে চলো কিছু করো। She generally gave herself very good advice, though she very seldom followed it, and sometimes she scolded herself so severely as to bring tears into her eyes, and once she remembered trying to box her own ears for having cheated herself in a game of croquet she was playing against herself, for this curious child was very fond of pretending to be two people. তো বলছে যে অ্যালিস নিজেকে জেনারেলি খুব ভালোই মানে অ্যাডভাইস দিয়ে থাকে, অলদো সেলডম, মানে খুব কমই সে সেটাকে ফলো করে, এবং মাঝে মাঝে সে কী করে নিজেকে এমন বকে দেয় যে তার নিজেরই চোখে চলে আসে। এবং একবার তার মনে আছে যে সে নিজের কানটাকে বক্স হিজ ইয়ার্স, মানে নিজের কানে নিজেই ঘুষি মারতে গেছে যখন একটা গেম খেলছিল, নিজের এগেনস্টে গেম খেলছে এবং নিজেকেই চিট করেছে সেই সময়, কারণ এই বাচ্চাটা প্রিটেন্ড টু বি টু, মানে সে একটা মানুষ কিন্তু সে দুটো মানুষের ভূমিকা নেভাতে খুব পছন্দ করে। বাট it's no use now, thought poor Alice, to pretend to be two people. Why, there's hardly enough of me left to make one respectable person. তো বলছে অ্যালিস মনে করছে যে না এখন আর দুটো মানুষ নিজেকে ভেবে লাভ নেই, কারণ আমি একটা মানুষই বেঁচে নেই, কারণ ও একটা এতটাই 10 ইঞ্চে ছোটো একটা হয়ে গেছে যে ও নিজেই একটা কমপ্লিট রেসপেক্টেবল মানুষ নয়, তখন ও দুটো মানুষ নিজেকে প্রিটেন্ড করে কী বা করবে, কিছু লাভ নেই। Soon her eyes fell on a little glass box that was lying under the table. She opened it and found in it a very small cake on which the words "Eat me" were beautifully marked in currants. তো বলছে হঠাৎ করে তার চোখ পড়লো টেবিলের নিচে একটা ছোট্ট বক্স রাখা আছে, এবং যেটা খুলে সে দেখতে পেলো তার মধ্যে একটা ছোটো কেক রয়েছে, এবং সেই কেকের মধ্যে লেখা আছে "Eat me with currants", মানে বেরিজ, ব্লুবেরিজ দিয়ে "Eat me" এটা লেখা আছে। Well, I'll eat it, said Alice, and if it makes me grow larger, I can reach the key. তো অ্যালিস বললো ঠিক আছে আমি খাবো, এবং এটা যদি আমাকে আরও বড় করে দেয়, আবার বড় করে দেয়, আমি ওই কিটা পেতে পারি। And if it makes me grow smaller, I can creep under the door, so either way I will get into the garden, and I don't care which happens. তো বলছে যে এটা খেয়ে যদি আমি বড় হয়ে যাই তাহলে আমি ওই চাবিটা নিয়ে ওই দরজাটা খুলবো, এবং আমি যদি আরও ছোট হয়ে যাই তাহলে দরজার নিচে যে একটু জায়গাটা রয়েছে সেটা দিয়ে আমি ক্রিপ করে, মানে হামাগুড়ি দিতে চলে যাবো, এবং যেটাই হোক আমার জন্য সুবিধাই হবে, কারণ আমি আলটিমেটলি ওই গার্ডেনটায় গিয়ে পৌঁছতে পারবো। She ate a little bit and said anxiously to herself, which way? সে একটু খেলো এবং নিজেকে খুব অ্যাংশিয়াসলি, মানে খুব ভয় খেয়ে উত্তেজনার সাথে বললো which way, মানে কী হচ্ছে, বড় হচ্ছে না ছোটো হচ্ছে, হোল্ডিং her hand on the top of her head to feel which way it was going, এবং তার হাতটা তার মাথার ওপরে রেখেছে এবং দেখার চেষ্টা করছে যে কোন দিকে যাচ্ছে, সে বড় হচ্ছে না ছোটো হচ্ছে।
and she was quite surprised to find that she remained the same size. To be sure, this is what generally happens when one eats cake, but Alice had got so much into the way of expecting nothing but out of the way thing to happen that it seemed quite dull and stupid for life to go on the common way. কিন্তু কিছুই হলো না। তো বলছে যে অ্যালিস ভাবছিল যে আমি বড় হচ্ছি না ছোট হচ্ছি, কিন্তু কিছুই হলো না। এবং অথর এটাই বলছে যে এটাই তো হয়ে থাকে, আমরা যখন অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কেক খাই আমরা কি লম্বা হয়ে যাই না ছোট হয়ে যায়? কিছুই হয় না, এটাই নর্মাল জীবনে হয়ে থাকে। কিন্তু অ্যালিসের সাথে এই লাস্ট কিছুক্ষণে এতই আনইউজুয়াল, এতই অবাক করে যাওয়া ঘটনা হয়েছে যে অ্যালিস আর নর্মাল জিনিসে বিশ্বাস করতে পারছে না। অ্যালিসের সবসময় মনে হচ্ছে যে কিছু আজব তার সাথে হবে। সো শি সেট টু ওয়ার্ক অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক। তাই জন্য সে কী করলো, সে আবার ওই কেকটা তাড়াহুড়ো করে খেতে শুরু করলো। এখানেই আমাদের গল্প শেষ হচ্ছে। এরপরে কি অ্যালিসের সাথে হয়েছে সেটা আমাদের গল্পে নেই, সেটা অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড যে বড় লুইস ক্যারলের যে নভেলটা রয়েছে সেখানেই রয়েছে। ঠিক আছে, তো আজকে আমাদের লেকচার এখানেই আমরা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এবং কমেন্ট করো, এবং আমি আরও তাড়াতাড়ি আরও যত টেক্সচুয়াল এক্সপ্লেনেশন আছে সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, হ্যাভ আ গুড ডে।